কষে দেখি 15.1 15 অঙ্ক। মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 9:5। পরিসীমা হচ্ছে 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি ও 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? তাহলে প্রথমে হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 9:5 এবং পরিসীমা দেওয়া আছে 140 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9x, প্রস্থ 5x। এখানে পরিসীমার যে ফর্মুলা আছে ওখান থেকে এক্সের মানটা আমরা বের করব। তাহলে প্রথমে হচ্ছে বড় হল ঘরের দৈর্ঘ্য 9x, প্রস্থ 5x, পরিসীমা সমান 140 মিটার। হল ঘরে হচ্ছে আয়তাকার দৈর্ঘ্য আর প্রস্থ আছে যখন, তাহলে আয়তাকার চিত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 140। তাহলে 2 গুণিতক 9x প্লাস 5x সমান 140, 2 গুণিতক 14x সমান 140 সমান হচ্ছে 2 গুণিতক 14x সমান হচ্ছে 28x সমান হচ্ছে 140। x সমান কত হচ্ছে? 140/28 সমান হচ্ছে 5 মিটার। আচ্ছা, হল ঘরের দৈর্ঘ্য তাহলে কি হবে? 9x আছে, তাহলে 9 গুণিতক 5 45 মিটার। প্রস্থ হচ্ছে 5x, 5 গুণিতক 5 গুণিতক 5 সমান 25 মিটার। তাহলে হল ঘরের মেঝের যে ক্ষেত্রফল হবে তার ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 45 গুণিতক 25 বর্গ মিটার। এবার দুটো মিটারকেই আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, 45কে সেমিতে নিয়ে গেলে হবে 45 গুণিতক 100, 25কে সেন্টিমিটারে নিয়ে গেলে হবে 25 গুণিতক 100 বর্গ সেমি। এবার টালির ক্ষেত্রফল, একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 25 মিটার দৈর্ঘ্য আর 20 মিটার প্রস্থ। তাহলে টালির ক্ষেত্রফল হবে 25 গুণিতক 20 সমান 500 বর্গ সেমি। তাহলে এই মেঝেতে টালি বসালে কতগুলো টালি লাগবে? তাহলে মেঝের ক্ষেত্রফল ভাজিতক টালির ক্ষেত্রফল। তাহলে মোট টালির সংখ্যা হচ্ছে, এই মেঝের ক্ষেত্রফলকে 500 দিয়ে ভাগ করলে হচ্ছে 22,500টি মোট টালি লাগবে। মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে? 22,500টি। এবার 100 টালির দাম দেওয়া আছে 500 টাকা। একটি টালির দাম কত? 500/100 সমান হচ্ছে 5 টাকা। তাহলে 22,500 টালির দাম হবে 5 গুণিতক 22,500 সমান হচ্ছে 1,12,500 টাকা।